আসসালামু আলাইকুম। এভাবে গরুর মাংস রান্না করলে রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট হবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল গরুর মাংসগুলো সেদ্ধ করে নিচ্ছি। হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন মাংসগুলো তুলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো কুচি। একটা জুইসি ফ্লেভার আসার জন্য টমেটোটা আগে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, হলুদ অ্যাড করছি। এগেন ভালোভাবে মিক্স করছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। উপকরণগুলো শুকনো হওয়ায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পানি অ্যাড করছি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে কম্বাইন করে নেওয়ার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কয়েক মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। কয়েক মিনিট পর লবণ দিয়ে দিলাম। গাইস, আমার মতে এই গরুর মাংসের রেসিপিটা সব থেকে ইজিয়েস্ট, সো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো আমার মাংসটা হয়ে এসেছে, এখন সার্ভ করার পালা। এই মাংসটা রুটি কিংবা রাইস দুটা দিয়ে খাওয়া যাবে। সো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।